এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে, আরাফাতের রোজা রাখার ফজিলত কি? তাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। আরাফাতের রোজা আমরা 9 তারিখ জিলহজের 9 তারিখে রাখবো, নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো? সেদিন আমাদের 8 তারিখ হলেও। এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে, আরাফাতের রোজা রাখার ফজিলত কি? এবছর আমরা আরাফাতের রোজা রাখবো 16 জুন রবিবার, অর্থাৎ 15 জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে 16 জুন রবিবার আরাফাতের রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিন আশা করে যে আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফাত দিন রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তাআলার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত। খুবই ফজিলতপূর্ণ একটি আমল। অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে 1 বছর পূর্বের তো বটে, 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এবং কবিরা গুনাহগুলো থেকে অবশ্য তওবা করে মাফ চাইতে হবে, বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে। আর সগীরা গুনাহ আল্লাহ তাআলা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার। তবে আরাফাতের রোজা আমরা 9 তারিখ জিলহজের 9 তারিখে রাখবো, নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো? সেদিন আমাদের 8 তারিখ হলেও। এই সম্পর্কে দুটি মত আছে, আমরা বিভিন্ন সময় বলেছি, এবং দুটি মতই ইজতিহাদি। তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যে দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সিয়াম ইয়াউম আরাফা বলতে আরাফার দিন, আরাফার সাথে সম্বোধন করে বলেছেন, কিন্তু আসলে ইয়ামুত তারবিয়া বলা হয় 8 তারিখকে জিলহজের, এবং ইয়াউমে আরাফা বলা হয় 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় 10 তারিখে। ইয়াউমুন নাহার বলতে কিন্তু সাধারণত হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে 8 তারিখকে বোঝানো হাজি সাহেবদের, কিন্তু আমরা যখন ফিকহের কিতাবপত্রে 8 তারিখ ইয়ামুত তারবিয়া বলি তখন 8 তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য। ঠিক একইভাবে ইয়াউমুন নাহার বলতে 10 তারিখকে বুঝি, একইভাবে ইয়াউম আরাফা বলতে 9 তারিখকে বুঝবো। তো এর বিপরীতে যে মতটি আছে যে হাজি সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য, যেহেতু নামকরণ করা হয়েছে এটা দিয়ে 9 তারিখ না বলে, তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না। এগুলো ফোকাহে কেরামের গবেষণা, হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি, অতএব সম্ভাবনা দুইটারই রয়েছে। তবে 9 তারিখের, অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন 9 তারিখ, সেই 9 তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে শক্তিশালী মনে হয়। তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম 9 দিনই নফল রোজা রাখার কথা বলা হয়েছে। অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি, সেটি আমরা চেষ্টা করতে পারি। এবং ফোকায়ে কেরাম এই জিলহজের 9 দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন। অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের 9 তারিখ অর্থাৎ 16 জুন রবিবার রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরো ভালো, আরো প্রশংসনীয়। বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম 9 দিনই রোজা রাখাটা মুস্তাহাব।